কাজ পাওয়াটা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিওর উপরে। ভুল কনসেপ্ট আছে যে প্রথম কাজ পাওয়াটা কঠিন এবং পরবর্তী কাজ পাওয়াগুলো সহজ। সবাই আগে ফাইবারে কাজ পাই, দেন আপওয়ার্কে কাজ করে। সো আপনার ফার্স্টে আমি কাজ করি হচ্ছে আপওয়ার্কে। আমি আপওয়ার্কে ফার্স্টে যে কাজটা করি এটা ছিল $25। সো আমার ক্লায়েন্ট আমার কাজটা পেয়ে এত খুশি হয়েছিল, সে ওইটাকে প্রিন্ট আউট করে সেটার একটা শর্ট রিলস বানাই দেন আমাকে সে ইনস্টাতে পাঠায়। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে খুব মোটিভেটেড করে অ্যাকচুয়ালি, যে যেখানে যাওয়া হয়তো আমার ড্রিম সেখানে আমি যেতে পারছি না, আমার ডিজাইন চলে যাচ্ছে। আর একটা জিনিস মানুষের ভিতরে খুব ভুল কনসেপ্ট আছে যে প্রথম কাজ পাওয়াটা কঠিন এবং পরবর্তী কাজ পাওয়াগুলো সহজ। সো আমার একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলতে চাই। আমি ফার্স্ট $35 একটা কাজ কমপ্লিট করলাম। সেকেন্ড, আমার $40 একটা প্রজেক্ট আমার নিজের থেকে ক্যান্সেল করা লাগলো। অ্যাকচুয়ালি কাজ পাওয়াটা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিওর উপরে। আর সেকেন্ডলি ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ ক্লায়েন্টকে আপনি যা বোঝাতে যাচ্ছেন সেটা আপনি বোঝাতে পারছেন কিনা, বা ক্লায়েন্ট আপনাকে বোঝাতে পারছে কিনা। আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন, ক্লায়েন্ট যদি আপনাকে বোঝাতে পারে, কমিউনিকেশন স্কিলটা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে প্রথম কাজ পাওয়ার কঠিন, পরবর্তী কাজ পাওয়া সহজ এইটা না। অ্যাকচুয়ালি আরও বরঞ্চ বেশি ইফেক্ট পড়ে সাপোজ আপনি 10টা প্রজেক্ট সাকসেসফুলি ডান করছেন 5 স্টার রেটিং, উইথ 5 স্টার রেটিং। সো কোনোভাবে আপনার যদি 11 নম্বর বা 12 নম্বর প্রজেক্টে গিয়ে যদি আপনার দেখা যাচ্ছে আপনি একটা 1 স্টার রেটিং পাইলেন, বা আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, ইন দ্যাট টাইম আপনার কিন্তু আরও বেশি ইম্প্যাক্ট পড়বে, আপনার এই কাজটাতে আরও বেশি ইম্প্যাক্ট পড়বে। আর নতুনরা যারা এই সেক্টরটাতে আসতে যাচ্ছে তাদের একটা কথাই বলবো যে আপনারা প্লিজ কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো ভিডিও দেখে এমনটা ভাববেন না যে সে মাসে $2,000 ইনকাম করছে, $3,000 ইনকাম করছে, বা $5,000 বা $1,000 হোয়াট এভার সে ইনকাম করছে। আপনি এখানে আজকে আসলে হয়তো বা আপনি আগামী পরশু দিন থেকে অথবা 2 মাস বা 3 মাস বা 6 মাস পর থেকে আপনি সেম পজিশনে চলে যাবেন। বিষয়টা কিন্তু সেরকম না। লাইক আপনি যদি আমার কথাটা বলেন, তাহলে আমি দেখেন 2017 থেকে কাজ করছি। সো আপনি যদি 2022 এসে একটা কাজ করেন, বা 2023 বা 24 এসে আপনি নতুন শিখছেন, বা আপনার চিন্তা আপনি 2025 গিয়ে ফ্রিল্যান্সিং শিখবেন, এবং আপনি যদি মনে করেন আমি 26 গিয়েই আমি একটা সাস্টেনেবল ভালো একটা আর্নিংয়ে চলে যাব, দেখেন আর্নিংটা টোটালি ডিপেন্ড করে অ্যাবাউট ইউর স্কিল। আপনার স্কিলটা যত বেশি স্ট্রং হবে, এক্স্যাক্টলি ততটা সম্ভাবনা আছে আপনার এখান থেকে ভালো কিছু করার। আমার কাজের ক্ষেত্রে আমি সবচাইতে বেশি প্রতিবন্ধকতার শিকার হয়েছি আমার কমিউনিকেশন স্কিল, কারণ আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা জাস্ট অনলি এসএসসি পাস। সো আমি ক্লায়েন্ট কি বলছে সেটা আমি ডিরেক্টলি বুঝতে পারতাম না, বা এক্স্যাক্টলি বুঝতে পারতাম না। আবার আমি ক্লায়েন্টকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা অনেক সময় বোঝাতে পারতাম না। সো এটা ছিল আমার সবচাইতে বড় একটা প্রতিবন্ধকতা। এটাকে আমি জাস্ট খুবই সিম্পল একটা ওয়েতে দূর করছি। মানে এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না। আমি 35 টাকা দিয়ে একটা ডিকশনারি কিনেছিলাম, আমার মনে আছে। ওই ডিকশনারি থেকে আমি 5টা করে ভোকাবুলারি প্রতিদিন আমি মুখস্থ করতাম, 5টা করে ওয়ার্ড আমি প্রতিদিন মুখস্থ করতাম। সো ওইটাকে মুখস্থ করে সপ্তাহে 6 দিন মুখস্থ করতাম। 7 দিনের দিন আমি ওই 6টাকে আপনার 6 দিনে যেটা করছি মানে 30টা, ওই 30টাকে আবার আমি রিপিট করতাম। সো এর পাশাপাশি আমি ইংলিশ নিউজ পেপার পড়তাম, ইংলিশ যে নিউজগুলো আছে এগুলো রেগুলার দেখার চেষ্টা করতাম। আর সবচাইতে বেশি ইফেক্টিভ আমার মনে হয়েছে বাংলা মুভির যেটা সাবটাইটেল আসে, এইটা যদি খুব স্মুথলি মনোযোগ দিয়ে কেউ যদি আমার মনে হয় কিছু মুভি দেখে, তাহলে এটা ঠিক হয়ে যায় আর কি। আমারটা আমি এভাবে করেছি আর কি। ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড, কারণ এখন এই যে আমাদের একদম ডিসেম্বর মাসের লাস্টের দিকে, এখন আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট ভ্যাকেশনে আছে। সো এখন কাজের চাপটা অনেক কম আসবে। আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের কাজের চাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো অন এভারেজ আপনার ধরতে গেলে 2K প্লাস আমাদের থাকে আর কি পার মান্থ। আমার জীবনের সর্বোচ্চ আর্নিং এক মাসে ছিল আপনার $7K, $7K USD।